উপস্থিত এসএফআই নেতৃত্ববৃন্দ, সামনে এসএফআই কমরেডরা, সবাইকে জেএনইউ দিল্লির পক্ষ থেকে লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, ক্রান্তিকারী ইস্তেকবাল। আজ যখন আমরা এখানে দাঁড়িয়ে এই আপনারা যখন এখন আমরা ফ্ল্যাগ হোস্টিং করছিলাম, এই ব্যাপারটাকে বারবার বলছিলাম কি এসএফআই শুধু এক সংগঠন নয়, এসএফআই এক আবেগ, এসএফআই এক লড়াইয়ের নাম। সেই 50 বছর যখন সেই সংগঠনের পূর্তি হচ্ছে, একবার খুব দরকার আমাদের জন্য মনে করিয়ে নেওয়া যে 50 বছরের এই যে জার্নিটা সেটা কেমন, আর আগামী দিনে এই যে আজকের দিনে আমরা দাঁড়িয়ে থেকে যে লড়াইটা করছি, এসএফআই যে লড়াইটা করছি, এসএফআই কমরেডরা যে বিভিন্ন জেলায়, সেটা পশ্চিমবঙ্গে হোক, রাজ্যের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যে লড়াইটা করছে, সেই লড়াইটা ঠিক কিভাবে করছে আর সেই কথাই আমি বলবো। আপনারা ভালো করে জানেন, আপনারা রাস্তায় নেমে লড়ছেন প্রত্যেক দিন, তো বেশি করে কিছু বলার নেই, কিন্তু কিছু জিনিস যেটা বলার প্রয়োজন আজকের দিনে দরকার। যে 1970 যে সময় এসএফআই শিক্ষার সামগ্রী পাচ্ছে না, যারা স্কুল কলেজে পৌঁছে যেতে পারছে না, সরকার তাদের কাছে শিক্ষার সামগ্রী পৌঁছে দিক। দাবি এসএফআই তরফ থেকে একটাই ছিল যে এই সময় যে ফি গুলো হয় স্কুল কলেজে সেগুলোকে মুকুব করা হোক। কারণ কি যে অনেক যেসব ছেলে মেয়ে, যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করার স্বপ্ন দেখছিল, গরিব বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করার যে স্বপ্ন দেখছিল, সেই স্বপ্নটা ভাঙচুর করে মোবাইলে দেখা বুঝলে আমরা জানি না যে স্কুল কলেজ কবে খুলবে। আর তাই জন্য এসএফআই দাবি করছে যে স্কুল কলেজ স্যানিটাইজ করে প্রপার কোভিড প্রোটোকল ফলো করে খুলতে হবে। কারণ আমরা চাই না যে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে বেঁচে ফেলার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানবেন যে দিল্লিতে গত 1 মাস ধরে কৃষকরা বসে আছে এই দাবিতেই, যে কি করে কৃষি যে বিল পাস করা হয়েছে, কৃষক যে সমাজের সাথে খেলা করা হচ্ছে আজকে দেশের মধ্যে, যাতে সেইগুলো বন্ধ করা যায়। আর এসএফআই শিক্ষা ব্যবস্থার জন্য এই দাবিতে রাস্তায় নেমে আছে। লকডাউনের সময় হোক, লকডাউনের পরে হোক, এসএফআই রাস্তার মধ্যে নামে লড়াই করছে যে শিক্ষাকে এই দেশের মধ্যে, এই রাজ্যের মধ্যে বেচা কেনা করা যাবে না। প্রথমে দেশের একটু অবস্থাটা বলবো, তারপরে রাজ্যের অবস্থাতে আসবো। আজ আপনারা সবাই জানবেন যে একটা নতুন শিক্ষানীতি বলে নীতি আনা হয়েছে। যে শিক্ষানীতিতে বলা হচ্ছে যে শিক্ষার যে আপনাদের কিলোমিটার দূরে দূরে, 1 কিলোমিটার দূরে দূরে স্কুলের দাবি যেটা এসএফআই করতো, যে একদম কম জায়গায় স্কুল বেশি করে তৈরি করা হোক, যাতে বেশি ছাত্রছাত্রীরা গিয়ে পড়াশোনা করতে পারবে। এখন নতুন শিক্ষানীতি যেটা বলছে যে যদি একটা স্কুলের মধ্যে, একটা কলেজের মধ্যে 50-60 জন, একটা স্কুলের মধ্যে 50-60 জনের কম থাকে, তো সেই স্কুল বন্ধ করে দেওয়া হোক। মানে একটা গ্রামাঞ্চলে যদি একটা স্কুল থাকে যেখানে 50-60 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, সেই স্কুলকে বন্ধ করার দাবি আজকে বিজেপি আর আরএসএস করছে, মোদী সরকার করছে। এটা মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে দিতে হবে কি বিজেপি আর আরএসএস আজকে শিক্ষা ক্ষেত্রে একটা ছিনিমিনি খেলছে, ছাত্রছাত্রীদের জীবন নিয়ে একটা ছিনিমিনি খেলছে। আর এই কাজটা আমরা হতে দিতে পারি না। সেটা কলকাতা রাজপথে হোক, পুরুলিয়ার মাটিতে হোক, দিল্লির রাজপথে হোক, এই লড়াইটা আমাদেরকে রাস্তায় নিয়ে যেতে হবে। আর এই লড়াইটা এইভাবে নিয়ে যেতে হবে যে বিজেপি আর আরএসএস আমাদের সামনে মাথা ঝোঁকাবে। আর এই ব্যাপারটা কি ওদের মানতে হবে যে শিক্ষা সবার কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকের দিনে যখন আমরা স্লোগান এখন লাগাচ্ছিলাম যে শিক্ষা সবার হোক, না কোন জাতের, না ধর্মের, না বাজারের, এই দাবিতেই এসএফআই বারবার এই দাবিটা করছে। কারণ যদি আজকের দিনে আপনারা যদি দেখেন কি ধর্মের নামে কি একটা খেলা করা হচ্ছে দেশের মধ্যে, কি আজকে আপনাকে বলা হচ্ছে আপনি হিন্দু তাহলে আপনি এটা করতে পারবেন, আপনি এটা খেতে পারবেন, আপনি মুসলমান তাহলে আপনি এটা করতে পারবেন। স্কুল কলেজে জাতের নামে, ধর্মের নামে বিভাজন করা হচ্ছে। আর এইটা আমরা হতে দিতে পারি না। 50 বছরের আমাদের যে লেগাসি আমরা দেখেছি যে কিভাবে এসএফআই যে কমরেডরা যারা শহীদ হয়েছেন, তারা এই নিয়ে শহীদ হয়েছে। কেরালার কোথিপুরম্বুতে 1994 সালে এই ব্যাপারে আমাদের 5 কমরেড শহীদ হয়েছিল, কারণ তারা সরকারের লিবারালাইজেশন পলিসি, ক্যাপিটালিস্ট পলিসির বিরুদ্ধে লড়ছিল। আর তাদেরকে গুলি করে শিক্ষাকে বেচার বিরুদ্ধে যখন তারা দাঁড়িয়েছিল, কেরালার বুকে তাদেরকে গুলি করে মারা হয়েছিল। কারণ তারা বলছিল যে শিক্ষাকে আপনি বেচতে পারবেন না।
আজকে দিনে ঠিক তাই হচ্ছে। যেখানে যেখানে ছাত্রছাত্রীরা আন্দোলন মুখরিত হচ্ছে, যেখানে যেখানে ছাত্রছাত্রীরা লড়াইয়ের মুখরিত হচ্ছে, আরএসএস আর বিজেপি চাইছে যে তাদের উপরে লাঠি চালিয়ে, তাদের উপরে গুলি চালিয়ে, তাদের উপরে ওয়াটার ক্যানন চালিয়ে তাদেরকে দমিয়ে দেওয়া যাবে, তাদেরকে থামিয়ে দেওয়া যাবে। কিন্তু আরএসএস বিজেপিকে এক কথা বলে দিতে চাই কি যত মাথা কাটাও তত তত এসএফআই এর স্পর্ধা বাড়বে, তত তত কমরেডরা উঠে উঠে আসবে এই লড়াইয়ে ভাগ নিতে। আর তাই জন্য যদি আরএসএস আর বিজেপি মনে করছে আজকের দিনে যে শিক্ষাকে বেঁচে তারা পালিয়ে যেতে পারবে, তারা বারবার মানুষের ছাত্রছাত্রীদের জীবনের সাথে ঝিলিমিলি খেলতে পারবে, তো এই ব্যাপারটা স্পষ্ট করে দিতে হবে আমাদেরকে যে আমাদের লড়াই ততক্ষণ না থামবে না যখন শেষ ঘরটা অব্দিও শিক্ষা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না, সরকার পৌঁছে দিতে পারছে না। আর এই লকডাউনের সময় আমরা দেখতে পেরেছি যে পশ্চিমবঙ্গের মধ্যে এক সরকার যে বারবার বলবে, এই এখন এসেছিলাম পুরুলিয়াতে, প্রচুর প্ল্যাকার্ড দেখছি যে দুয়ারে সরকার, আপনার কাছে আপনার ঘরে আসছে সরকার, যখন দরকার হবে আপনি সরকারকে পাশে পাবেন। সেই সরকারকে জিজ্ঞেস করতে চাই, এই যে 6-7 মাস লকডাউনের সময় ছাত্রছাত্রীরা বারবার বলছিল যে শিক্ষার সামগ্রী নেই, আমরা শিক্ষাকে কন্টিনিউ করতে পারবো না, আমরা পড়াশোনা করতে পারবো না, আমাদের হাতে কাজ নেই, বেকারত্বরা বারবার হাহাকার, তাদের ঘরে একবার ভাত ছিল না। তারা যখন সরকারকে চাইছিল, তারা যখন মা মাটি মানুষ যে স্লোগান নিয়ে এসেছিল তাকে পাশে চাইছিল, সেই মা তখন কোথায় ছিল? এই প্রশ্নটা তার সামনে তুলে ধরতে হবে। তখন এসএফআই ডিওয়াইএফআই মতো সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিল, কমিউনিটি কিচেন থেকে হোক, সুদীপ্ত কিট থেকে হোক, তাদের পাশে দাঁড়িয়ে এই দাবিটা তুলেছিল যে শিক্ষা থেকে ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করা যাবে না, সেটা লকডাউনই হোক না কেন, মানুষের কাছে ছাত্রছাত্রীদের কাছে শিক্ষা পৌঁছে দিতে হবে। এই ব্যাপারটা একদম এসএফআই দাঁড়িয়ে থেকে প্রথম দিন থেকে লকডাউনের বলেছিল, কারণ কোটি কোটি ছেলে মেয়ে এই সময় দাঁড়িয়ে কাজ হারিয়েছে। আপনারা সবাই জানবেন দেশের মধ্যে আজকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ যে পপুলেশনের, সেটা তারা 40 বছরের কম। কোটি কোটি মানুষ যখন কাজ হারাচ্ছে, এসএফআই একমাত্র সংগঠন যে রাস্তায় নেমে দাবি করছে যে বেকারত্বদের কাজ দিতে হবে। অনেক জুমলা খেলেছিল পশ্চিমবঙ্গের মধ্যেও, একজন পুরো দেশের মধ্যেও। লোকসভা ইলেকশনের সময় অমিত শাহ থেকে অনেকে এই পুরুলিয়ার বুকে এসে অনেক কিছু বলে গেছে যে কোটি কোটি বছরে চাকরি দেওয়া হবে, কিন্তু সে চাকরি কোথায়? মানুষের কাছে এক বেলা ভাতের জোগাড় নেই আজকের দিনে, মানুষ শিক্ষা পাচ্ছে না, তাহলে কালকে তারা চাকরি কি করে পাবে? এই ব্যাপারগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আর এই যে সংগঠন, আমাদের এই সংগঠন একত্রিত হয়ে এই বার্তাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছে, আর তাই জন্য পৌঁছে যাচ্ছে না, এসএফআই তার দাবির জন্য লড়বে আর লড়ছে। তো এই সব নিয়ে আমি এটাই বলতে চাইবো যে আমাদের যে 50 বছরের এই যে ইতিহাস, আমাদের যে শহীদদের কন্ট্রিবিউশন, তারা কমরেড সুদীপ্ত হোক, কমরেড সৈফুদ্দিন হোক, আমরা শুধু তাদেরকে স্লোগানে মনে করি না। কমরেড সুদীপ্তর যে স্বপ্ন থেকে গেছে, কমরেড সুদীপ্ত যেটা করতে চেয়েছিলেন, যে ক্যাম্পাসে ক্যাম্পাসে কথা বলছে, এসএফআই সেরকম ভারতবর্ষের কথা বলছে যে ভারতবর্ষের কথা বাবা সাহেব আম্বেদকর বলে গেছিলেন যাতে সবার কাছে শিক্ষা পৌঁছতে পারে। এসএফআই সেরকম ভারতবর্ষের কথা বলছে যেখানে ভগৎ সিং বলেছিল যে ইংরেজদের থেকে আজাদি পাওয়া মানে শুধু আজাদি নয়, প্রকৃতপক্ষে আজাদি তখন হবে যখন মানুষ ভারতে মাথা উঁচু করে বাঁচতে পারবে। আর সেই মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ের জন্য এসএফআই লড়ুক আগামী দিনে। সেই কথাগুলোর সাথে আমি আমার বক্তব্য শেষ করতে চাইবো। আর এসএফআই কে, কমরেডদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন 50 বছর পূর্তিতে। আগামী দিনের লড়াই আমাদের আরো মজবুত হোক, আমরা আরএসএস হোক, বিজেপি হোক, এখানে মা মাটি মানুষ হোক, সবাইকে দেখাবো যে এসএফআই লড়বে, লড়েছে, আর আগামী দিনে লড়বে শিক্ষার দাবিতে, কাজের দাবিতে। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র একতা জিন্দাবাদ। কমরেড আজাদি স্লোগানটা হোক, কমরেড আজাদি স্লোগানটা হোক, কমরেড আজাদি স্লোগানটা হোক, কমরেডকে অসংখ্য ধন্যবাদ। ভক্ত আজাদি স্লোগানটা দিদিকে অনুরোধ করবো আজাদি স্লোগানটা বলার জন্য। আজাদি স্লোগান হোক, হাততালি দিবে কমরেড, হাততালি। तो हम क्या चाहते हैं? आजादी। तो हम क्या चाहते हैं? आजादी। तो भूखमरी से आजादी। तो भूखमरी से आजादी। तो ब्राह्मणवाद से आजादी। तो जातिवाद से आजादी। तो आतंकवाद से आजादी। तो
आजादी आजादी भाजपा से भी आजादी भाजपा से भी आजादी मोदी मोदी से आजादी मोदी मोदी से आजादी तुम ना दोगे आजादी तुम ना दोगे आजादी हम छीन के लेंगे आजादी हम लड़के लेंगे आजादी क्या हक हमारा आजादी क्या हक हमारा आजादी क्या जान से प्यारा आजादी क्या जान से प्यारा आजादी तो तुम ना दोगे आजादी हम छीन के लेंगे आजादी तो भुखमारी से आजादी तो भुखमारी से आजादी तो पितरी सता से आजादी तो पितरी सता से आजादी तो मनोवाद से आजादी तो मनोवाद से आजादी तो तुम ना दोगे आजादी तो तुम ना दोगे आजादी हम छीन के लेंगे आजादी हम लड़ के लेंगे आजादी तो हाथ उठा के आजादी तो हाथ उठा के आजादी तो आजादी 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 तो स्वाधीनता गणतंत्र जनतंत्र जिंदाबाद 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 तो स्वाधीनता गणतंत्र जनतंत्र जिंदाबाद 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 तो इंडिपेंडेंस डेमोक्रेसी सोशलिज्म जिंदाबाद 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 तो इंडिपेंडेंस डेमोक्रेसी सोशलिज्म जिंदाबाद 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 तो SFI जिंदाबाद 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 तो SFI जिंदाबाद 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 ধন্যবাদ কমরেড ঐশীকে আগামী প্রোগ্রামের